এর আগের দিন কত দূর পড়ানো হয়েছিল? প্রবাহ মাত্রা পর্যন্ত। তাহলে এরপর শুরু হবে কিসের থেকে? ওহমের সূত্র। কিসের সূত্র? ওহমের। এটা যদি একটা পরিবাহী হয়, এটা রোধ, এটা আই, বিভব প্রভেদ এ, ভি এ, ভি বি। এটা একটা সার্কিটের ছবি। এটা হচ্ছে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে বিভবের পার্থক্য, এটা হচ্ছে রোধ, আর এটা হচ্ছে তড়িৎচালক বল বা তড়িৎচালক বল, ইএমএফ। কি দিয়ে লেখা হয়েছে? ই। তাহলে প্রবাহ মাত্রা কাকে বলে? সরি, প্রবাহ মাত্রা না, ওহমের সূত্র, তাই তো। এখানে কি বলছে দেখো, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা। কয়টা জিনিস বললাম, লিখে দিচ্ছি দেখো। দেখো কি কি আছে? উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা। এগুলো যদি পরিবর্তন না হয়, পরিবর্তন না হলে কি লিখবো? অপরিবর্তিত। অপরিবর্তিত। তাহলে কি বলবো? যদি অপরিবর্তিত থাকে, কি হয়? অপরিবর্তিত। এর অর্থ কি? যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে? প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। ভি এ মাইনাস ভিবি ভ্যারাইজ আই। তাহলে এটা কি? বিভবের পার্থক্য। এটা প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা যদি বাড়ে, বিভব পার্থক্য বাড়বে। যদি প্রবাহ মাত্রা কমে, বিভব পার্থক্য কমবে। এইবারে এইখানে যেটা আছে দেখো, এটা এ পয়েন্টে বিভব ভি এ, বি পয়েন্টে বিভব ভিবি। এদের মধ্যে পার্থক্য কত? ভি এ মাইনাস ভিবি। এইবারে এদের যে বিয়োগ ফলটা হবে সেটাও কি হবে? বিভবই হবে, তাই তো। তাহলে যদি এদের বিয়োগ ফলটা বিভব হয় তাহলে এটা কি হবে? একটা ভি। তাহলে এখানে যদি আমরা লিখি, আচ্ছা এটা পরের লাইনে করা হোক, এটার যদি সমানুপাতিক চিহ্নটা তোলা হয় তাহলে কি হবে? একটা ধ্রুবক বসবে, আই আর। এইবারে এটা লিখবো, এই ভি এ মাইনাস ভি এ বি এর জায়গায় ভি। তাহলে কি হবে? ভি সমান আই আর। বিভব প্রভেদ সমান প্রবাহ মাত্রা ইন্টু রোধ। এটা হচ্ছে রোধে ওহমের সূত্র। কি বলছে? উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এটাই ওহমের সূত্র। এইখানে আমরা পেয়েছি ভি সমান আই আর। যদি তোমাদেরকে বলতে বলে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তাহলে এখান থেকে আমরা যদি আর লিখি, আর সমান কি হবে? ভি ডিভাইডেড বাই আই। এটা কিসের সূত্র? রোধের। এটা কিসের সমীকরণ? রোধের। আর সমান ভি বাই আই। তাহলে কি হবে? কোনো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে কি বলে? রোধ বলে। কোনো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে কি বলে? রোধ। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ মানে ভেতরে না বাইরে? ভেতরে। তাহলে যে কোনো একটা বর্তনী ধরে নাও, অভ্যন্তরীণ রোধ কাকে বলে? তাহলে একটা জিনিস দেখো, বর্তনী বা কোষের মধ্যে কি হচ্ছে? তড়িৎ প্রবাহ হচ্ছে। এইবারে রোধ কি করে? তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে যে রোধটা কোষের মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাকেই কি বলে? কোষের অভ্যন্তরীণ রোধ। এইবারে এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে তড়িৎ দ্বার দুটির যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ দ্বার দুটির দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এরপর কোষের মধ্যে যে সক্রিয় তরল থাকে, কোষ অর্থ কি? ব্যাটারিকে বোঝাচ্ছে। ব্যাটারির মধ্যে যে সক্রিয় তরল থাকে সেটা যদি গরম হয়ে যায় তখন কি হয়ে যায়? রোধ বেড়ে যায়। প্রথমে কি বললাম? তড়িৎ দ্বারের দৈর্ঘ্য। এরপর তাহলে কি? সক্রিয় তরলের প্রকৃতির উপর। আর কি আছে? তড়িৎ দ্বারের ক্ষেত্রফলের উপর। তড়িৎ দ্বারের ক্ষেত্রফল। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম যে কোষের অভ্যন্তরীণ রোধ কি বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ দ্বারের দৈর্ঘ্য, সক্রিয় তরলের প্রকৃতি আর তড়িৎ দ্বারের ক্ষেত্রফল। এরপর তোমাদেরকে বলছে যে কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে কোশ্চেন।
কি কোশ্চেন, যে কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎ চালক বল, কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে কার কার, কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎ চালক বলের মধ্যে কি করতে হবে, সম্পর্ক নির্ণয়। তাহলে প্রথমে আমরা কি লিখে দিচ্ছি, যে বর্তনীর মোট রোধ বের করছি। বর্তনীর মোট রোধ, মোট রোধ কত হবে বর্তনীর, এখানে কয়টা রোধ আছে, এখানে কয়টা রোধ আছে, দুটো। একটা আছে এই যে আর একটা কি আছে, বর্তনীর অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে বর্তনীর মোট রোধ। এরপরে এখানে তড়িৎ চালক বল কত আছে, ই, তাহলে লিখে দিচ্ছি তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল সমান কত আছে, ই। প্রবাহ মাত্রা কত আছে, আই, তাহলে লিখে দিলাম। এইবারে যে সূত্র সেটা হচ্ছে যে প্রবাহ মাত্রা সমান তড়িৎ চালক বল ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ। ঠিক আছে, তাহলে একের পর এক বসাই। প্রবাহ মাত্রা কি আছে, আই, তাহলে এখানে লিখলাম আই সমান তড়িৎ চালক বলের মান কত আছে, ই, বর্তনীর মোট রোধ কত বের করেছিলাম, আর প্লাস আর, তাহলে আর প্লাস আর। এইবারে যদি ইটাকে এক পাশে রাখা হয়, এটা গুণ করে দেওয়া হয়, কী হবে, আই আর প্লাস আই আর। এইবারে আমরা ওহমের সূত্রে দেখেছিলাম ভি সমান কি ছিল, আই আর। এখানে যদি লিখি যে ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র ভি সমান কি ছিল, আই আর। ঠিক আছে, আচ্ছা তড়িৎ চালক বলের যদি সমীকরণ হয়, এতদূর পর্যন্ত লিখলেই হবে যে কোষের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক। এইবারে যদি বলে দেয় যে তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক, তখন এই যে আই আর আছে, এই আই আরটা জায়গায় লিখে দেবো ভি। তাহলে দেখো কি হবে, ই সমান ভি প্লাস আই আর। এবারে এই আই আরটাকে এক পাশে রাখবো, বাকিটাকে অন্য পাশে নিয়ে যাবো, ই মাইনাস ভি। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ এবং বিভব প্রভেদের মধ্যে যদি সম্পর্ক বলে, তখন এই আই আরটার জায়গায় লিখে দেবো ভি, আর এটাকে এক পাশে রেখে বাকি এটাকেই পাশে নিয়ে আসবো। এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক, এটা অভ্যন্তরীণ রোধ আর তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক। বুঝতে পারলে? তাহলে কোশ্চেন যদি পড়ে কোষের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, করতে পারবে রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে বলছে যে যদি ওহমের সূত্রে কি দেখেছিলাম, উষ্ণতা উপাদান কি ছিল, অপরিবর্তিত। কি আছে, রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে উষ্ণতা উপাদান যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর রোধ তারের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, তারের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। এর অর্থ যদি উষ্ণতা আর উপাদান না বাড়ে, তাহলে পরিবাহী রোধ কি হবে, যদি তারের দৈর্ঘ্য বাড়তে থাকে রোধও বাড়তে থাকবে, যদি তারের দৈর্ঘ্য কমতে থাকে রোধও কমতে থাকবে। তাহলে কি বললাম, যে উষ্ণতা ও উপাদান যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহী রোধ তারের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তারের দৈর্ঘ্য বাড়লে রোধও বাড়বে, তারের দৈর্ঘ্য কমলে রোধও কমবে। এরপর যেটা আসছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এর অর্থ যদি তারটা মোটা হয় বেশি, যদি তারটা বেশি মোটা হয়, ধরো এটা একটা তার আর এটা একটা তার, ঠিক আছে, তাহলে এই তারটা আর এই দুটো তার, এই দুটো তারের মধ্যে কোন তারটার তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেশি, বলো? এটার। কেন? এটা মোটা, মোটা হলে কি করবে, লোড বেশি নিতে পারবে, আর এ কি করবে, লোড কম নিবে। তাহলে মোটাটা কি দেখে বোঝা যাচ্ছে, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফল বেশি এর ক্ষেত্রফল কম। তাহলে দেখো যখনই এই যে এটা বেড়ে যাচ্ছে এটা, তখন রোধ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আর যখনই এটা কমে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, রোধ বেড়ে যাচ্ছে। তাহলে যদি এটা বাড়ছে তখন রোধ কমছে, আর যখন এটা কমছে তখন রোধ
বাড়ছে, তাহলে একটা অপরের সঙ্গে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে কি আছে? ব্যস্ত। আর এটাতে কি আছে? তারের দৈর্ঘ্য যদি বাড়তে থাকে কি হয়? লোড কম নেয়। যখন দৈর্ঘ্য ছোট থাকে তখন লোড বেশি নেয়। তাহলে এটা কি আছে? সরল। তাহলে যৌগিক ভেদে যদি করা হয় আর ভ্যারাইজ এল বাই এ, এখানে যদি একটা ধ্রুবক বসা হয় আর সমান রো এল বাই এ, এটা বলা হয় রো, এটা বলা হয় রো, রো এল বাই এ। এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয়? রোধাঙ্ক। তাহলে কোশ্চেন কি ছিল? যে রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তাহলে কি? উষ্ণতা ও উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ তার তারের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে রোধাঙ্কের রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভরশীল। আচ্ছা, আমরা এটা দেখলাম আর সমান রো এল বাই এ। আবার একটা কোশ্চেন পড়তে পারে যে পরিবাহী রোধ তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তখনও কি হবে? একই সমীকরণ প্রমাণ হবে, আর সমান রো এল বাই এ। এইবারে রো সমান তাহলে কি হবে? রোধাঙ্ক যদি আমরা বের করাই, এখানে রো সমান কি হবে? আর এ ডিভাইডেড বাই এল। এটা কি? রোধাঙ্ক। রোধাঙ্ক রো সমান আর এ ডিভাইডেড বাই এল। রো সমান কি দেখলাম? আর এ ডিভাইডেড বাই এল। এটাকে বলা হয় রোধাঙ্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে একটা জিনিস তোমরা আমাকে বলো, অনুন্নক কাকে বলে জানো? অনুন্নক। তাহলে দেখো অনুন্নক কাকে বলে? যদি কোনো সংখ্যাকে, এক মিনিট, অনুন্নক হচ্ছে এরকম যে ওই সংখ্যাটাকে যত দিয়ে গুণ করলে এক হবে, ওই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে গুণ করলে এক হবে সেটাকেই বলা হয় তার অনুন্নক। তাহলে এইখানে আমি ধরো লিখে দিয়েছি কে, তাহলে এর অনুন্নক কি হবে? এর অনুন্নক বলতে এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে এর উত্তর হয় এক। তাহলে এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে এই কে এর অনুন্নক। তাহলে কত লিখবো যাতে এখানে এক হয়? আচ্ছা দেখো, এখানে আমি ধরো লিখে দিলাম 5 গুণিত, এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম। এইবার বলো তো এখানে কত লিখবো যাতে এদের এদের গুণ করলে এক হয়? 1/5। ঠিক, তাহলে এখানে লিখলাম 1/5। তাহলে কি করলাম দেখো, এক উপরে দিলাম আর নিচে এই সংখ্যাটাই দিয়ে দিয়েছি দেখো। তাহলে এখানে কি করব? 1/k। এটা গুণ করলে তাহলে কেটে গেলে কত হবে? 1। তাহলে কোনো সংখ্যার অনুন্নক কি হয়? ওই সংখ্যাটাকে যদি 1 ডিভাইডেড বাই করে দেওয়া হয়, 1 ডিভাইডেড বাই সেই সংখ্যাটা। এইবারে তাহলে এটা বললাম কেন? তো দেখো, তাহলে আমরা অনুন্নক কাকে বলে দেখলাম, ওই সংখ্যাটাকে যদি 1 দিয়ে ভাগ করে দেওয়া হয়, সরি, উপরে 1 দিয়ে নিচে ওই সংখ্যাটা দিয়ে যদি 1কে ভাগ করা হয় সেটা অনুন্নক। তাহলে এবার পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাই তো? তাহলে বলছে যে রোধাঙ্কের 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 অনুন্নককে বলে পরিবাহিতাঙ্ক। বুঝতে পারলে? রোধাঙ্কের অনুন্নককে বলে পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ককে যদি লেখা হয় সিগমা দিয়ে, এটা বলা হয় সিগমা। তাহলে যদি পরিবাহিতাঙ্ককে লেখা হয় সিগমা দিয়ে, সিগমা সমান কি হবে? কি বললাম? অনুন্নক। কার? রোধাঙ্কের। রোধাঙ্কের অনুন্নক কি? 1/ρ। তাহলে পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের অনুন্নককে বলে পরিবাহিতাঙ্ক। বুঝতে পারলে? ঠিক আছে।